বলেছিলাম আপনি আমাকে টাকা দিতে আসবেন না। এত নেশা না আপনার, দয়া করার খুব নেশা। কে করে আপনার টাকার পরোয়া? আমি আপনার টাকার পরোয়া করি? শুনুন, আমরা না খেতে পেয়ে মরে যাব, তবু অন্যের টাকার দয়া আমরা বেঁচে থাকার আশা করি না। কে চেয়েছে আপনার টাকা? চলে যান এখান থেকে, চলে যান। যা যা সই করার আছে সবকিছু আমি সই করে পাঠিয়ে দেব। জীবনে আর কোনোদিনও আমি আপনার মুখ দেখতে চাই না। জীবনে আর কোনোদিনও যদি আপনার মুখ না দেখতে হয় আমি খুশি হব। চলে যান এখান থেকে, চলে যান। ভালো ভালোই চলে যান পুলিশ স্যার, না হলে তোমার কপালে দুঃখ আছে। আমাদের ঘরে এসে আমাদের মেয়েকে অসম্মান করছো। সত্যি আমরা তোমাকে ছেড়ে দেবো না। আজ ও অসুস্থ, ওর বাবা আমার ভরসা এইখানে ছেড়ে দিয়ে গেছে। আগে আমাকে ওকে সুস্থ করতে হবে, বুঝেছো? না হলে আজকেই তোমার হিসাব চুকিয়ে দিতাম। চলো যাও, বেরিয়ে যাও, যাও, চলে যাও বলছি। যেদিন আমাদের মেয়েকে সম্মান দিতে পারবে সেদিন এসে দাঁড়াবে এখানে, বুঝতে পেরেছো? তার আগে নয়। কথা শুনতে পাচ্ছো না নাকি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আমি শুধুমাত্র আমার রেসপন্সিবিলিটি পালন করতে এসেছিলাম। रिस्पॉन्सिबिलिटी? मैं कौन हूं आपका? রেসপন্সিবিলিটি দেখাচ্ছেন আমাকে? আমি আপনার কে যে আপনি আমাকে রেসপন্সিবিলিটি দেখাচ্ছেন? আমি আপনার রেসপন্সিবিলিটি স্বীকার করি না। আপনার যার উপর রেসপন্সিবিলিটি আছে আপনি তাকে গিয়ে রেসপন্সিবিলিটি দেখাতে আসবেন। আমাকে রেসপন্সিবিলিটি দেখাতে আপনি আসবেন না। আমি আপনার কেউ নই, আপনি আমার কেউ হন না। প্রত্যেকটা মানুষের জীবনে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। অ্যাক্সিডেন্ট থেকে সেরে উঠলে, ভালো হয়ে উঠলে মানুষ কিন্তু সেই অ্যাক্সিডেন্টের কথা মনে রাখে। হ্যাঁ, মনে রাখে অ্যাক্সিডেন্টের কথা, কিন্তু সেই অ্যাক্সিডেন্টের ব্যথাটা মানুষ ক্যারি করে না। আপনাকে আমি আমার একটা অ্যাক্সিডেন্ট হিসেবে মনে রাখবো। সেই অ্যাক্সিডেন্ট থেকে আমি এখন সেরে উঠেছি। সেই অ্যাক্সিডেন্টের কোনো কিছুই আমার শরীরে অবশিষ্ট নেই, আর মনে তো নেই। আমি এখন ভালো আছি, সুস্থ আছি, আর এভাবেই ভালো থাকতে চাই। চলে যান এখান থেকে, আমার বাড়ি থেকে বেরিয়ে যান। ডোন্ট শাউট। ইয়েস, আই উইল। আপনি যদি আমার বাড়ি অবধি এসে আমাকে অপমান করার স্পর্ধাটা না দেখাতেন তাহলে কিন্তু আমি এভাবে আপনার উপরে চিৎকার করতাম না। এতবার করে বলছি বেরিয়ে যান আমার বাড়ি থেকে, চলে যান। আমি আপনার ছায়াটাও দেখতে চাই না। চলে যান, চলে যান, চলে যান, বেরিয়ে যান। এই দেখো, এই দেখো, এই আবার শরীর খারাপ হয়ে গেছে। এই যাও না, যা, বসির সাহেবকে বললাম না, যা যা বসির সাহেবকে ডেকে নিয়ে গিয়ে বল এসে যেন পুড়িয়া দিয়ে যায় মেয়েটাকে। যা বাবা যা, শরীরটা আবার খারাপ হয়ে গেছে, কত জ্বর বেড়ে গেছে। नहीं नानी, पुरिया की कोई जरूरत नहीं है। मैं ठीक अच्छी, मैं तो घूमते चाहे। इसका मतलब शादी का केवल नाटक हुआ, शादी হয় নি তো, তাই তো? ওটা আমার কাছে শাদি ছিল না নানি। ওই বিয়েটা আমার কাছে একটা অগ্নি পরীক্ষা ছিল, আর আমি ওই অগ্নি পরীক্ষায় পাশ করে গেছি না, পাশ করে গেছি। বুঝতে পারছি না ছেলেটা কোথায় গেল। তোকে কিছু বলে যায়নি? আমি তো এই ঘুম থেকে উঠলাম বাপি, হয়তো আশেপাশে কোথাও হাঁটতে গেছে। কিন্তু অনেকক্ষণ তো হয়ে গেছে সেদিন, আমি সে কখন ঘুম থেকে উঠেছি, তখন থেকে ওকে দেখছি না। আমি ওর ঘরে গেলাম কফি নিয়ে, দেখলাম ঘরেও নেই। কোথায় যেতে পারে? এতক্ষণ লাগবে? আশেপাশে যদি কোথাও ঘুরতেও যায় তাহলে এতক্ষণ তো চলে আসার কথা। আর ফোনটাও তো ফেলে গেছে, ফোন করে যে ওকে ধরবো সেটাও তো পাচ্ছি না। ঠিক আছে, কোথায় যাবে? ও তো কাজকর্ম করে টরে গেছে, হয়তো এখানে কারোর সঙ্গে দেখা হয়েছে, কথা টথা বলছে, অথবা
হয়তো 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 গুড্ডির বাড়ি যেতে পারে। কাল তো চলে যাবে, কাল একবার বলছিল না? হ্যাঁ, ওই টাকা পয়সা দেওয়ার ব্যাপার ছিল, কিন্তু ও গেলে তো আমাকে বলে যেত বা আমাকে সঙ্গে নিয়ে যেত, কাল তো সেরকমই বলেছিল। তুই এর মধ্যে জড়াবি কেন? এটা ওর জীবনের একটা অংশ, তোর জড়ানো উচিত নয়। আপনি তুমি সবকিছু এরকম সিরিয়াসলি কেন নাও বলো তো? তাছাড়া আমি তো অনেক কিছু ম্যানেজ করি, অনেক কিছু সামলেও নি, সেটাও তো দেখতে হবে। আর তাছাড়া ওরা দুজন সামনাসামনি হলে যা রাগারাগি হয়, আমি থাকলে অন্তত সেটা ব্যালেন্স হয়ে যায়, কারণ গুড্ডি অন্তত আমার কথাটা শোনে। এখানে যে কারোর কথাই শুনবে না সেটা তুই বুঝতে পারিসনি? ছেড়ে দে না, ছেড়ে দে। তোর বাবাকে তো তুই চিনিস, একজন আর বুঝো লোক। কিসের আর বুঝো? একটা বিয়ে হয়ে গেছে, বিয়ের মুহূর্ত থেকে মেয়েটা জেনে গেছে বিয়েটা ভেঙে যাবে। বিয়েটা ভেঙে গেছে, শুধু আনুষ্ঠানিকতাটুকু বাকি। মেয়েটাকে ফিরিয়ে দিয়ে গেছে, এবার তো টাকাটা দিতে যাবে। এই ডিলটা ওদের দুজনের মধ্যে হওয়া উচিত। শিরিন যদি সেখানে যায় তাহলে মেয়েটা মনে করবে শিরিনের সঙ্গে ওর বিয়ে হবে। সেখানে গেলে এটা কি ওর ভালো লাগবে? বাপি, তুমি হয়তো একটা কথা ভুলে যাচ্ছ, বিয়েটা কিন্তু প্রাথমিকভাবে আমার ভেঙেছে। আর এমনও নয় যে এই বিয়েটা আবার আমি করার জন্য খুব লালায়িত ছিলাম, সেটা কিন্তু নয়। পরিস্থিতির জন্য আমাকে এই বিয়েটা করতে আবার রাজি হতে হয়েছে। অনুজের কথা ভেবে আমি বিয়েটা করতে রাজি হয়েছি। আর তারপর সত্যি তো ভেবে দেখলাম অনুজের তো এতে কোনো দোষ ছিল না, আমারও কোনো দোষ ছিল না, কারণ বিয়েটা আগে আমাদের ঠিক হয়েছিল। তাই তারপর আর কোনো দিক থেকেই না করার মতন কিছু পেলাম না। আর এমন তো নয় যে আমি এই বিয়েটা না করলে, আমি ওদের মধ্যে না থাকলে এই সম্পর্কটা ঠিক থাকতো। হ্যাঁ, সেটা যদি হতো তাহলে আমি সেই চেষ্টাই করতাম, আমি থাকতাম না। সেই কথাগুলো তো তোর বাপি বুঝবে না, না বুঝতেই তো পারে না। নিজের মেয়ের ক্ষতির বদলে অন্য কারোর মেয়ের ভালো করবে, সেই ভালোটা যে ভালো না এটা বুঝতে পারো না তুমি? একটা মেয়ে বিবাহিত সম্পর্কে সারাটা জীবন অন্য কারোর দয়া নিয়ে থাকবে, এটা কি ঠিক? আর শিরিন অনুজকে ভালোবাসে আর অনুজ শিরিনকে ভালোবাসে, ওদের এই ভালোবাসাটা কোনোদিনও পূরণ হবে না, এটাও কি ঠিক বলো তো? কি জানি কি ঠিক কি ভুল মাঝে মাঝে গুলিয়ে যায়। অনুজ, গুড মর্নিং। মর্নিং। কোথায় গেছিলে তুমি? তোমাকে এত আপসেট দেখাচ্ছে। কোথায় গিয়েছিলে তুমি? আমরা সবাই খুব চিন্তা করছিলাম তোমার জন্য। না না, চিন্তা করার গিয়েছে আন্টি, এটা তো আমার চেনা এলাকা। আমি তো সেই কথাই বলছিলাম। তুমি কি মর্নিং ওয়াকে বেরিয়েছিলে নাকি? না, আমি বৌড়ুর বাড়ি গেছিলাম। তাহলে আমি ঠিকই বলেছিলাম, সব মিটে গেছে। মেয়েটার এত বড় সাহস আমার মুখের উপর টাকাটা ছুঁড়ে মারলো। টাকাটা দিতে যাওয়াই তো তোমার অন্যায় হয়েছিল। দেখুন আঙ্কেল, জোর করে হলেও তো একটা সম্পর্ক হয়ে গেছে, তার কিছু লিগ্যাল অ্যাসপেক্ট আছে। আমি চাই না কালকে কোর্টে গিয়ে আমাকে এটা নিয়ে হেনস্থা হতে হয় যে আমি কোনো রকম কোনো মেনটেনেন্স দিইনি। আমি শুধুমাত্র আমার কর্তব্য করতে গিয়েছিলাম, আমার দিক থেকে আমি ক্লিয়ার হয়ে থাকলাম। এখনো মানুষ চিনবে না। দেখুন, মানুষ চেনা না চেনার কোনো বিষয় নেই এখানে। আমার যেটা কর্তব্য বলে মনে হয়েছে আমি শুধুমাত্র সেটুকুই করতে গিয়েছিলাম। ঠিক আছে অনুজ, ও টাকাটা ফেরত দিয়ে দিয়েছে, ওকে, ভালো কথা। তুমি তো তোমার দায়িত্ব মিটিয়ে দিয়েছো, ব্যাস। কিন্তু অনুজ, আমার একটা কথা ছিল, এই যে তুমি ক্যাশ টাকা ওকে দিতে গেছিলে না, আমার কি মনে হয় জানো তো, ক্যাশের বদলে যদি তুমি চেক দিতে তাহলে কিন্তু খুব ভালো হতো ব্যাপারটা, কারণ সবকিছু না একটা ডকুমেন্ট থাকা দরকার। good